বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাসা থেকে রওনা দিচ্ছি বান্দরবান হয়ে থানচি যাওয়ার উদ্দেশ্যে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা দেখতেই পাচ্ছেন বান্দরবানে আঁকাবাঁকা রাস্তা, চারিদিকে সবুজ। আমরা যাচ্ছিলাম বৃষ্টিকালে, যার জন্য চারিদিকে প্রকৃতিতে এত সুন্দর ছিল, সবুজে একদম মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। তারপর আমরা এখানে বান্দরবান সিটিতে একটা আমরা রেস্ট হাউস বুকিং দিয়েছিলাম। এখানে আমরা একটু ফ্রেশ হবো আর দুপুরে লাঞ্চটা করব। তো আমরা সেই রেস্ট হাউসে উঠেছি। রেস্ট হাউসের বাইরের ভিউগুলো দেখা যাচ্ছে, কিন্তু রেস্ট হাউসের ভিতরটা অসম্ভব সুন্দর। বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। এখানে আমরা যে রুমটা বুকিং দিয়েছিলাম, এখানে অ্যাটাচ দুইটা রুম ছিল। একটা হলো ড্রয়িং রুম, প্রথমে বসার জন্য এই ড্রয়িং রুমটা, এখানে একটা সোফা ছিল। আর ভিতরের বেডরুমটাও টিপটপ গুছানো, অনেক সুন্দর ছিল। বেডরুমটা আসলে অনেক বড় ছিল। সাইডে বসার জন্য একটা কর্নার টেবিল চেয়ার ছিল। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। একটা বারান্দা ছিল, একটা জানালা ছিল, আর ওয়াশরুম তো এগুলো থাকে আপনারা জানেনই। এরপর আমরা ওইখানে লাঞ্চ সেরে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা থানচির রাস্তা, মনে হচ্ছে আমরা শীতের সকালে যাচ্ছি। আসলে এটা শীতের সকাল না, এটা মনে হচ্ছে যে শীতের কুয়াশা পড়েছে। আসলে এটা শীতের কুয়াশা না, এটা মেঘের কুয়াশা, কারণ আমরা অনেক উঁচুতে উঠে গেছি। এবং আকাশের যে আমি আগে বলেছিলাম যে আমরা বৃষ্টির সিজনে যাচ্ছি, বৃষ্টির যে মেঘগুলো, সেই মেঘগুলো এখানে মেঘের কুয়াশা দেখা যাচ্ছে। আসলে মেঘের কুয়াশাটা শরীরে অনুভব করা অসম্ভব ভালো লাগে। মাঝে মাঝে আমি জানালা খুলে মেঘের কুয়াশাগুলো শরীরে অনুভব করেছি। অসম্ভব ভালো লাগার একটা জিনিস। আপনারা যদি কেউ আসেন এই বৃষ্টির সিজনে, তাহলে এই মেঘের কুয়াশাটা অনুভব করতে পারবেন। মাঝখানে আমরা গাড়ি থেকে নেমেও এই কুয়াশাগুলো অনুভব করার জন্য মাঝখানে নেমেছিলাম। আসলে ভালো লাগার মতো একটা জিনিস। এরপরে আমরা পুলিশের হাইল্যান্ডার পার্ক অ্যান্ড স্টুডিও আমরা একটা কটেজ বুকিং করেছিলাম। এখানে অনেকগুলো কটেজ আছে, এখানকার ভিউগুলো অনেক সুন্দর। তো আমরা এই কটেজটা বুকিং করেছিলাম, এখানে আমরা ছিলাম। ওই কটেজের ভিতরটাও অনেক সুন্দর, একদম টিপটপ গুছানো, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চা বা কফি খাওয়ার জন্য আপনারা একটা ওয়াটার জগ আছে, তারপর একটা মিনি ফ্রিজ আছে, আর টিভি এসি তো আছে, অ্যাটাচ বাথরুম তো এগুলো তো থাকে স্বাভাবিক। কটেজের ভিতরটা অনেক সুন্দর। কটেজের ব্যাক সাইডে একটা বারান্দা আছে অ্যাটাচড। বারান্দার বাইরের ভিউগুলো অসম্ভব সুন্দর। আসলে আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই বারান্দার এই বাইরের ভিউটা দেখে একদম মানে মন জুড়িয়ে যাওয়ার মতো, মানে এত ভালো লাগছে। আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন, এটা আসলে বাস্তবে এটা অনেক সুন্দর। বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। তো এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করে আমরা রিমাকি ঝর্ণা দেখার জন্য গিয়েছিলাম। রিমাকি ঝর্ণা দেখতে যেতে হলে থানচি নদীতে নৌকা করে যেতে হয়, বোটজানি বা নৌকা। আমরা এখন নৌকাতে উঠবো এবং নৌকা করে আমরা রিমাকি ঝর্ণার ওখানে যাব। আমরা এই যে নৌকা একটা ভাড়া করেছি, এখান থেকে আমরা সবাই মিলে নৌকাতে উঠলাম। নৌকা করে এখন আমরা রিমাকি ঝর্ণা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে নৌকা জার্নিটা তো এমনিতে সবার অনেক ভালো লাগে, আর বিশেষ করে থানচি নদীর নৌকা জার্নিটা আসলে অনেক, মানে এই অনুভূতিটা আসলে কি বলবো, মানে আসলে আপনারা বুঝতে পারবেন, অনেক ভালো লাগে। নদীটা যদিও সরু নদী, কিন্তু নদীটা অনেক লম্বা, আর দুই পাশে পাহাড়, বিভিন্ন গাছ। আর এখানে ক্ষুদ্র জনগোষ্ঠীকেও মাঝে মাঝে দেখতে পাবেন, কেউ মাছ ধরতেছে, কেউ গোসল করতেছে, আবার কেউ হয়তো কাপড় ধুচ্ছে। ওদের সাথে আপনারা হাই হ্যালো করতে পারবেন, ওরাও দেখবেন আপনাদের সাথে হাই হ্যালো করবে। মানে অসম্ভব ভালো লাগার একটা আর নৌকা জানি তো সবারই ভালো লাগে। তো আমরা নৌকাতে করে যাচ্ছিলাম রিমাকি ঝর্ণা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর, এটাকে বলে রাজা পাথর। এই পাথরগুলো আসলে অসম্ভব সুন্দর। আর দুই দিকে পাহাড়ের মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গেছে। মানে এই দৃশ্যগুলো আসলে কি বলবো, এই দৃশ্যগুলো যদি কখনো আপনারা কেউ আসেন তাহলে দেখতে পারবেন যে এই দৃশ্যগুলো আসলে অনেক মনোমুগ্ধকর, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো। আর এই নদী ঝানিটা তো অসম্ভব, মানে ভালো লাগার একটা ভালো অনুভূতি। তো এখানে যে বড় বড় পাহাড়গুলো, পাথরগুলো ইচ্ছা করলে আপনার এখানে নৌকা থেকে নেমে ছবি তুলতে পারবেন। তারপরে আমরা এখানে পানির অনেক চোখ ছিল, কারণ আমি এসেছিলাম বৃষ্টির সিজন। আমি আগেও বলেছি বৃষ্টির সিজন আসার কারণে এখানে পানিরও অসম্ভব চোখ ছিল। মানে এই দৃশ্যটাও আসলে অনেক ভালো লাগার একটা দৃশ্য। আপনারা যদি এই সিজনটা আসেন তাহলে দেখবেন যে বৃষ্টির কারণে পানি এত বেশি স্রোত ছিল,
আর আমরা তো স্রোতের বিপরীতে যাচ্ছি, যার জন্য আমাদের নৌকার মধ্যে যখন পানিটা এসে ধাক্কা লাগতেছে, মানে পানির যে একটা শব্দ, এই শব্দটাও আসলে ভালো লাগে অনেক। যদি কখনো কেউ আসেন তাহলে দেখবেন যে আসলে এই পানির যে একটা শব্দ, আর আমরা তো স্রোতের বিপরীতে যাচ্ছি, কন্টিনিউ পানিটা আমাদের নৌকার মধ্যে ধাক্কা লাগছে, মানে এই ফিলিংসটাও আসলে অনেক ভালো লাগার একটা ফিলিংস। যদি আপনারা কখনো আসেন তাহলে, যদি বৃষ্টির সিজন আসেন তাহলে এই ফিলিংসটা আপনারা দেখতে পাবেন। এখন পানিটা একটু ঘোলা, কিন্তু এটা যদি আপনারা শীতকালে আসেন তখন পানিটা অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে। আমি বৃষ্টির সিজন আসাতে পানিটা এখন একটু ঘোলা আছে, শীতকালে অনেক ক্লিন থাকে, তখন আপনারা নিট অ্যান্ড ক্লিন পানি দেখতে পারবেন। তো আমরা অবশেষে রিমাকি ঝর্ণা এসে পৌঁছালাম। এই ঝর্ণাটা সমতল, কিন্তু ঝর্ণাটা অনেক বড়, মানে এখানে ঝর্ণাটা অনেক বড়। এই ঝর্ণাটা দেখতে অনেক লোকজন আসে এখানে। তা আমিও শুনেছি ঝর্ণাটা অনেক সুন্দর, যার জন্য আমি অনেক দূর থেকে ঝর্ণাটা দেখার জন্য আসছি। আপনারাও ইচ্ছে করলে, মানে যদি কখনো কারো আসার ইচ্ছা থাকে, আপনারা হয়তো শীতকালে আসলে পানিটা অনেক ক্লিন পাবেন। আর যদি আপনারা আমার মতো বর্ষাকালে আসেন তাহলে পানির স্রোতটা অনেক বেশি পাবেন। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা এখন চলে যাচ্ছি এখন আমি রিসোর্টে আমি দুপুরে লাঞ্চ করব। আমি সকালে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম, এখন আবার দুপুরে লাঞ্চ করার জন্য আমি আমার রিসোর্টের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দুই পাশের ভিউটা দেখেন, আসলেও অসম্ভব সুন্দর। দুই দিকে পাহাড়, মাঝখান থেকে নদীটা বয়ে গেছে। আর এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আবার সেই হাইল্যান্ডার পার্ক অ্যান্ড রিসোর্টে আমরা এখন যাচ্ছি, ওইখানে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য এখন আমরা আবার ওই যে হাইল্যান্ডার পার্কে, ওইখানে আবার একটা লাঞ্চ এরিয়া আছে, এখানে আপনি ইচ্ছে করলে এখানেও লাঞ্চ খাওয়া যায়। আর যদি বলেন যে না আমার রুমে নিয়ে দিয়ে আসবে, তাহলে রুমেও দেওয়ার ব্যবস্থা আছে। তা আমরা কালকে রাত্রে রুমে খেয়েছি, তো ভাবলাম আজকে দুপুরটা লাঞ্চটা এখানেই করি। তো লাঞ্চ সেরে আমি আমার সব কিছু গুছিয়ে এখন আমরা রওনা দিচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, দেখেন রিসোর্টের ভিউগুলো অনেক সুন্দর, অনেকগুলো কটেজ আছে এখানে। আর আরেকটা কথা যেটা আমি আপনাকে বলি না, এই রিসোর্টটা থানার পাশে, যার জন্য এখানে নিরাপত্তার একটা ভালো ব্যবস্থা আছে, কারণ পাশেই থানা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।